প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে প্যাটার্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ প্যাটার্ন থেকে প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। তাহলে দেখো যে এই যে প্যাটার্ন, এই শব্দটা তোমাদের কাছে কিন্তু একটু নতুন। তাহলে আমরা দেখি যে প্যাটার্ন বলতে আমরা আসলে কি বুঝি। প্যাটার্ন হচ্ছে একটা নির্দিষ্ট একটা নিয়ম, মানে যেখানে কোনো সংখ্যাকে অথবা কোনো একটা জ্যামিতিক চিত্রকে একটি নির্দিষ্ট নিয়মে সাজানো হয়, অথবা কোনো সংখ্যাকে অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে আমরা সাজাতে পারি। সেই নির্দিষ্ট নিয়মটাই তোমার প্যাটার্ন। অর্থাৎ প্যাটার্ন এমন একটা জিনিস যেখানে এই প্যাটার্নের মধ্যে যে সকল সংখ্যা থাকে, সংখ্যাগুলো সবসময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যার কারণে আমরা এই প্যাটার্নের যে সংখ্যাগুলো থাকে তার পরবর্তী অজানা সংখ্যাগুলো ওই নিয়মের মাধ্যমেই আমরা নির্ণয় করতে পারি। দেখো, যদি এমন হয়, দেখো একটা ধরো প্যাটার্ন দেওয়া যদি থাকে এমন, যেমন 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। অর্থাৎ এখানে দেখো এই যে সংখ্যাগুলা এখন এইখানে একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। অর্থাৎ দেখো এই পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন দ্বিতীয়টার থেকে আমরা যদি প্রথমটা বাদ দিই 2, তৃতীয়টার থেকে দ্বিতীয়টা বাদ দিলেও 2, তোমার চতুর্থটার থেকে তৃতীয়টা বাদ দিলে হবে 2। অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এখানে কিন্তু সর্বদাই 2। তাহলে এই যে একটা নিয়মে সাজানো, এই নিয়মটাই একটা প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নটা বিভিন্ন টাইপের হইতে পারে। যেমন ধরো যদি এমন থাকে, যেমন প্রথম সংখ্যাটা দেখো প্রথম সংখ্যাটা 2, তারপরে সংখ্যাটা 4, তারপরে সংখ্যাটা পরের সংখ্যাটা ধরো 8, তারপরের সংখ্যাটা তারপরের সংখ্যাটা 16। তাহলে তারপরের সংখ্যাটা কত হবে? তাহলে এইরকম দেখো, অর্থাৎ আমরা যদি দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করি তাহলে কত হবে? দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করলে হবে 2, আবার তৃতীয়টাকে দ্বিতীয়টা দ্বারা ভাগ করলে হবে 2, এটা আবার চতুর্থটাকে তৃতীয়টা দ্বারা ভাগ করলে হবে 2। অর্থাৎ এখানে যে পাশাপাশি দুটি সংখ্যার যে ভাগফল সর্বদাই 2। মানে এইরকম বিভিন্ন নিয়মে সংখ্যাগুলা সাজানো থাকে। দেখো এইগুলাই এক একটা প্যাটার্ন। আবার অনেক সময় দেখো তোমাদের যদি এমন থাকে, একটা জ্যামিতিক চিত্র দেওয়া থাকতে পারে, যে জ্যামিতিক চিত্রটাও একটা প্যাটার্ন অনুসরণ করে। যেমন দেখো, মানে এখানে যদি এরকম যদি থাকে যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, অর্থাৎ এখানে 3টা বাহু আছে, এখানে 3টা বাহু। তারপর এটা এর সাথে আরেকটা ত্রিভুজ, এই রকমই আরেকটা ত্রিভুজ তো এইখানে যদি দেওয়া থাকে, এইরকম আরো একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে। তারপরে দেখো, মানে এটা তারপরটা আরেকটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ, এখানে এই একটা ত্রিভুজ, আবার এইটার সাথে আরো একটা ত্রিভুজ, তো এইভাবে দেওয়া থাকে। তার মানে এইরকম একটা জ্যামিতিক আকারে
অনেক সময় প্যাটার্ন দেওয়া থাকে। অর্থাৎ এখানে হচ্ছে 3টে বাহু, এখানে হচ্ছে 3টে বাহুর সাথে আরো 2টে বাহু যোগ করা হয়েছে, এখানে হচ্ছে 5টা বাহু, এখানে হলো 5টা বাহুর সাথে আরো 2টে বাহু যোগ করা হয়েছে, এখানে হচ্ছে 7টা বাহু। অর্থাৎ এখানে হচ্ছে তিনটে বাহু দ্বারা একটা ত্রিভুজ, এখানে হচ্ছে 5টা বাহু আর এখানে হচ্ছে 7টা বাহু। অর্থাৎ প্রতিবারই হচ্ছে 2টি করে বাহু কিন্তু বাড়ছে, অর্থাৎ 2টি করে বাহু বাড়ছে, অথবা পাশাপাশি দুইটা চিত্রের মধ্যে পার্থক্য হচ্ছে 2টা বাহু। এখানে হচ্ছে 5টা বাহু, এর থেকে 3টে বাহু বাদ দিলে হবে 2টে বাহু, এখানে হচ্ছে 7টা, তার থেকে 5টা বাদ দিলে হবে 2টা। অর্থাৎ প্রতিবারই হচ্ছে 2টা বাহুর হচ্ছে পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে একটা প্যাটার্ন। অর্থাৎ এই টাইপের বিভিন্ন টাইপের প্যাটার্ন তোমাদের মানে থাকতে পারে। আবার দেখো অনেক সময় এরকম যদি আমি একটা দেই, যেমন প্রথমে মনে করো যে আমরা অর্থাৎ প্রথম এবং শেষে সব জায়গায় হচ্ছে 1 রাখবো। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে এই প্রথম এখানে 1, তারপর এখানেও হবে 1, এখানেও হবে 1। অর্থাৎ প্রথমে 1 আছে, এটারও প্রথমে 1, শেষে হচ্ছে 1। আর 1 আর 1 2 যোগ করলে হবে 2, তারপরে এখানেও হবে 1, এখানেও হবে 1। আবার 2 আর 1 যোগ করলে হবে 3, তারপরে 2 আর 1 যোগ করলে হবে 3, তারপরে এখানেও 1, এখানেও 1। আবার 3 আর 3 যোগ করলে হবে 6, তারপরে 4 আর 3 যোগ করলে 3 আর 1 যোগ করলে হবে 4, 3 আর 1 যোগ করলে হবে 4, তারপরে এখানেও 1, এখানেও 1। তারপরে এখানে হবে হচ্ছে 4 আর 1 যোগ করলে হবে 5, তারপরে প্রথমে 1 হবে, এটা হবে 10, এটাও হবে 10, এখানেও হবে হচ্ছে 5, তারপরে এখানে হবে 1। অর্থাৎ এই টাইপের। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে এই 1 আর 1 2 যোগ করলে হবে 2, আবার 2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 1 যোগ করলে 2 আর 1 যোগ করলে হবে 3। অর্থাৎ এইরকম একটা সম্পর্ক নিয়েও কিন্তু আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি। আবার দেখো এই যে এখানে যে এগুলো আছে, যেমন এইটার যোগফল কত 1, এই দুটোর যোগফল হবে 2, এটার যোগফল হবে 4, এটার যোগফল হবে হচ্ছে 8, এটার যোগফল হবে হচ্ছে 16। দেখো এটার যোগফল হবে হচ্ছে 16, এই 10 আর 14, 14 এটা 16, এটা হবে 16। তার মানে কি এটা হচ্ছে 1 এর উপর, এটা হচ্ছে তাহলে 1, এটা হচ্ছে 2, তারপর একটা 4, তারপর একটা 8, যেটা হচ্ছে প্রত্যেকটার ভাগফল হবে। তার মানে এই যে যোগফলগুলো এটাও একটা প্যাটার্ন তৈরি করে। আর এইখানে হবে হচ্ছে 32, এইখানে হবে 32, এইখানে হবে হচ্ছে 32। তাহলে দেখো, তাহলে এই যে এটার যোগফল হবে হচ্ছে 32, তাহলে এটার যোগফল 4, এটার যোগফল 8, এটার যোগফল হচ্ছে এত, আর এইটার যোগফলও হবে হচ্ছে 32। তার মানে এরাও কিন্তু একটা প্যাটার্ন তৈরি করে। অর্থাৎ 2 কে 1 দ্বারা ভাগ করলে 2, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2, 16 কে 8 দ্বারা ভাগ করলে 2, আবার 32 কে 16 দ্বারা ভাগ করলে হবে 2। অর্থাৎ এরা একটা প্যাটার্নে আছে। এবং আমরা যদি প্রত্যেকটা মানে এটা হচ্ছে সারি যদি যোগ করি এবং যে যোগফলগুলো হবে সেগুলো কিন্তু একটা প্যাটার্ন অনুসরণ করবে। তাহলে এই যে একটা নিয়ম, একটা নির্দিষ্ট একটা নিয়ম বা বিশেষ একটা নিয়মে যে সাজানো থাকে, বা আমরা যে সংখ্যাগুলোর যে বিশেষ নিয়মে যে সমাবেশ, সেটাকে আমরা হচ্ছে প্যাটার্ন বলি। তাহলে দেখো তাহলে প্যাটার্ন। আর তোমাদের বইতে কিন্তু একটা আছে যে 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করা যায়, তার জন্য ইরাটোস্থিনিস একটা ছাঁকুনি আছে। ইরাটোস্থিনিস ছাঁকুনি। দেখো এই ইরাটোস্থিনিস ছাঁকুনির মাধ্যমে আমরা কিভাবে স্বাভাবিক সংখ্যাগুলোর হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে তার আমরা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এটা হচ্ছে তোমাদের বইতে কিন্তু এটা একটা আছে যে ইরাটোস্থিনিস ছাঁকুনির সাহায্যে আমরা কিভাবে হচ্ছে দেখো। তাহলে হচ্ছে এটা আমরা একটু দেখব।
এরাটোস্থিনিস সাকুনি। তার মানে ইরাটোস্থিনিস একটা সাকুনি আছে যার সাহায্যে আমরা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে দেখো তাহলে প্রথমে আমরা দেখি যে মৌলিক সংখ্যা আসলে বলতে আমরা কি বুঝি। যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং সেই সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র দুইটা হয়, দুইটার বেশি কিন্তু মৌলিক সংখ্যার হচ্ছে গুণনীয়ক নেই। অর্থাৎ যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না, আর সেইগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক অপেক্ষা বড়, অর্থাৎ যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি যে পূর্ণ সংখ্যা ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক হতে পারে। তাহলে যে সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জাস্ট একটু তোমাদের বোঝার জন্য 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো লিখব এবং ইরাটোস্থিনিস সাকুনির সাহায্যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় তা আমরা একটু দেখব। তাহলে দেখো, আমরা যদি লিখি, এটা হচ্ছে দেখো 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপরে 4, তারপর হচ্ছে 5, 6, 7, 8, তারপরে 9 আর হচ্ছে 10। আবার এখানে দেখো 11, তারপর হচ্ছে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তারপর হচ্ছে 20, তারপরে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপর হচ্ছে 30। আবার দেখো 31, 32, তারপর হচ্ছে 33, 34, 35, তারপর হচ্ছে 36, 37, তারপরে 38, 39, তারপর হচ্ছে 40, তারপরে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তারপর হচ্ছে 50। তোমরা এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তোমরা সেগুলো লিখবে, লিখে একই নিয়মে আমি যেটা বলবো ঠিক একইভাবে এটা তোমরা দেখবে যে কিভাবে করতে হয়। দেখো, যে আমরা জানি 1 কোনো মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ 1 হচ্ছে বিশেষ ধরনের একটা সংখ্যা, বিশেষ ধরনের মৌলিক সংখ্যা। অর্থাৎ 1কে আমরা কিন্তু মৌলিক সংখ্যা হিসেবে কখনোই বিবেচনা করি না, কারণ হচ্ছে 1 এর গুণনীয়ক শুধুমাত্র 1। কিন্তু আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টা, অর্থাৎ 1 এবং ওই সংখ্যাটাই। কিন্তু এইখানে শুধু 1 এর গুণনীয়ক শুধু 1, এই কারণে হচ্ছে 1 কোনো মৌলিক সংখ্যা নয়। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 1। 1 হচ্ছে একটা বিশেষ ধরনের সংখ্যা, কাজে এটাকে আমরা একটু আলাদা করে রাখি। আর দেখো, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার ভিতরে আছে হচ্ছে 2। দেখো 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, কারণ 2 এর গুণনীয়ক 1 এবং 2, আবার 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। তারপরে দেখো 4 কোনো মৌলিক সংখ্যা নয়, যেমন 5, তারপর হচ্ছে 7। এই যে 4টা 1 থেকে 10 পর্যন্ত, এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। এই 4টা মৌলিক সংখ্যাকে আমরা বেস ধরে অন্যান্য মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। অর্থাৎ ইরাটোস্থিনিস সাকুনি সাহায্যে আমরা দেখো যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায় এবং 7 দ্বারা ভাগ করা যায়, সেই সকল সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা দেখব যে 2 এর গুণিতক যেগুলো আছে সেগুলো আমাকে প্রথমেই বাদ দিতে হবে। তাহলে 2 এর গুণিতক 4, 6, 8, 10, তারপর হচ্ছে 12,
14, 16, 18, তারপর হচ্ছে 20, 22, 24, 26, 28, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 32, 34, 36, 38, 40, তারপর হচ্ছে 42, 44, 46, 48, 50। তাহলে প্রথমে 2 এর গুণিতকগুলো আমরা হচ্ছে কেটে দেব, তারপর 3 এর গুণিতকগুলো আমরা কেটে দেব। দেখো 3 এর গুণিতক 6, এটা আগে কাটা হয়েছে। তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, এটা আগেই কাটা গেছে। তারপর হচ্ছে 15, তারপরে হচ্ছে 27, 27 কেও 3 দ্বারা ভাগ করা যায়। তারপরে 33, তারপরে হচ্ছে 39, 39, তারপরে 45, 45, এগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো 5 দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলো আছে এগুলো কেটে দিতে হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে যে সকল সংখ্যা শেষে 0 এবং 5 আছে তাহলে সেগুলো বাদ যাবে। তাহলে প্রথমেই তো শূন্য যুক্ত যেগুলো 10, 20, তারপরে 30, 40, 50, এটা তো আগেই কাটা হয়েছে। তারপরে এখন যেগুলো শেষে 5, 5 হচ্ছে 15 কাটা গেছে। তারপর হচ্ছে 25, 25 কাটা যাবে। তারপরে 25, তারপরে 35 কাটা যাবে, তাহলে 35 কাটা যাবে। তারপর হচ্ছে 7 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে এটা কাটবো। তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 49, তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 49, 21, 28, 21, 28 এগুলো আগেই কাটা হয়েছে। তারপরে দেখো তাহলে এখন যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলোই হবে মৌলিক সংখ্যা। তোমরা যখন 1 থেকে 100 পর্যন্ত করবে তখন ঠিক একই নিয়মে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোই হবে মৌলিক সংখ্যা। এটাই হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে আমরা এইভাবে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11, 11, তারপর হচ্ছে 13, তারপরে 17, তারপর হচ্ছে 19, তারপরে 21, 3 দ্বারা বিভাজ্য, তাহলে 21 এরা কাটা যাবে। তারপরে হচ্ছে 23, তারপরে হচ্ছে 29, তারপরে 31, তারপরে হচ্ছে 37, তারপরে 41, তারপরে 43, তারপরে হচ্ছে 47। এই মোট হচ্ছে দেখো এই 1 থেকে 50 পর্যন্ত মোট 15টি মৌলিক সংখ্যা আছে। দেখো 1, 2, 3, 4, তারপরে 5, 6, 7, 8, 9, তারপরে হচ্ছে 10, 11, 12, 13, 14, 15। তাহলে 1 থেকে 50 পর্যন্ত এগুলো কিন্তু তোমাদের অনেক সময় নৈর্ব্যক্তিকে বা বহু নির্বাচনী প্রশ্নগুলোতে আসে যে 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মোট 15টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 20 পর্যন্ত মোট 8টি মৌলিক সংখ্যা আছে। আবার দেখো 1 থেকে 30 পর্যন্ত মোট 10টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 40 পর্যন্ত 12টি মৌলিক সংখ্যা আছে এবং 1 থেকে 50 পর্যন্ত মোট হচ্ছে 15টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে। তাহলে দেখো আমরা এই ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে অতি সহজেই কিন্তু এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। দেখো এখন হচ্ছে আমরা দেখবো যে এই অনেক সময় তোমাদের যে সংখ্যা প্যাটার্নগুলো দেওয়া থাকে এই সংখ্যা প্যাটার্নগুলো থেকে কিভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। দেখো এই সংখ্যা প্যাটার্ন থেকে আমরা কিভাবে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। দেখো এইরকম যদি তোমাকে একটা প্যাটার্ন দিল, যে একটা প্যাটার্ন দিল হচ্ছে দেখো এটা হচ্ছে যেমন 3, তোমাকে একটা 3, তারপরে হচ্ছে কত 3, তারপর হচ্ছে 10, দেখো একটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 10, তারপরেরটা 17, তারপরেরটা হচ্ছে 24, তারপরেরটা হচ্ছে 31, তারপরে ডট 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 একটা সংখ্যা প্যাটার্ন দিল। তোমাকে বলা হলো যে পরবর্তী 2টি বা 3টি সংখ্যা নির্ণয় করো। তাহলে একটা সংখ্যা প্যাটার্ন, তাহলে প্যাটার্নটির পরবর্তী হলো যে প্যাটার্নটির
দেখো এই যে প্যাটার্নটির পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে তোমাকে যদি এই রকম কোনো একটা সমস্যা দেয় তাহলে তুমি কি করবে? তাহলে প্রথমে আগে তোমাকে এই প্রদত্ত সংখ্যাগুলো তুমি লিখবে। কারণ প্রদত্ত সংখ্যাগুলো, তাহলে লেখো যে এই প্রদত্ত সংখ্যাগুলো। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো কি কি আছে? তাহলে দেখো এখানে হচ্ছে 3, তারপরে হচ্ছে 10, তারপরে 17, তারপরে হচ্ছে 24, তারপরে হচ্ছে 31, এরকম ডট 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 দিলে তারপরে দেখতে হবে যে আমি কিন্তু বলেছি যে এই প্যাটার্নের যে সংখ্যাগুলো, যে সকল সংখ্যা দ্বারা যে প্যাটার্নটা গঠিত হয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে একটা সাধারণ একটা নিয়ম কিন্তু এখানে আছে। অর্থাৎ প্রত্যেকটা পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। সেই যোগসূত্রটা আমাদেরকে কিন্তু বের করতে হবে, অর্থাৎ সাধারণ নিয়মটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এখানে হচ্ছে 10 বিয়োগ 3 7, 17 বিয়োগ 10 7, 24 বিয়োগ 17 7, 31 বিয়োগ হচ্ছে 24, এটাও 7। অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে মানে সর্বদাই হচ্ছে 7। তাহলে দেখো এটা হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, আর এটা হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, দেখো এই পার্থক্যগুলো এইভাবে দেখাবে। এটা হচ্ছে 7, এটাও 7, এটাও 7, এটাও 7। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার, অর্থাৎ এখানে আমরা একটু ব্যাখ্যাতে লিখবো যে এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে 7। তাহলে এখানে দেখো এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে 7। প্রতিবার পার্থক্য হচ্ছে 7। তাহলে দেখো অর্থাৎ এই যে তালিকা বা এই যে প্যাটার্নটার সংখ্যাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা সংখ্যায় অর্থাৎ 7 করে করে বাড়ছে। দেখো 3 এর সাথে 7 যোগ করলে 10, 10 এর সাথে 7 যোগ করলে 17, 17 এর সাথে 7 যোগ করলে 24, 31 এর সাথে 7 যোগ করলে হবে, তাহলে 24 এর সাথে 7 যোগ করলে 31, তাহলে 31 এর সাথে 7 যোগ করলে যা হবে সেটাই হবে পরবর্তীটা। আবার তার সাথে আবার ওই যোগফলের সাথে 7 যোগ করলে পরেরটা পাওয়া যাবে। তাহলে আমরা এটা লিখবো যে সুতরাং পরবর্তী দুটি সংখ্যা, দেখো সুতরাং লিখবো প্যাটার্নটির পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমে, তাহলে যথাক্রমে হবে 31 যোগ হবে 7 সমান সমান হচ্ছে 38, এবং হচ্ছে 38 যোগ হবে 7 সমান সমান 45। তাহলে আমরা হচ্ছে এইভাবে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। আবার দেখো তাহলে এই ধরনের সমস্যা থাকলে আমরা এইভাবে করব। আবার অনেক সময় তোমাদের হচ্ছে এই প্যাটার্নের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো সবসময় যে পার্থক্য 7ই হবে বা পার্থক্য যে একই রকম হবে এটা কিন্তু না হতে পারে। তাহলে পার্থক্যটা কেমন হবে এইটা তোমাকে আগে প্রথমে দেখতে হবে যে বিয়োগফল বিয়োগফল পাস না কি অন্য কোনোভাবে পরবর্তী সংখ্যাগুলো আসে, তাহলে এই জিনিসটাকে তোমাকে দেখতে হবে। তাহলে দেখো এইরকম আরো একটা যদি সমস্যা আমরা দেখি, তাহলে দেখো আরো একটা সমস্যা আমরা যদি দেখি তাহলে কেমন হয়। দেখো যদি হয় যে একটা প্যাটার্নের সংখ্যাগুলো দেওয়া আছে হচ্ছে 1, প্রথমে দেওয়া আছে হচ্ছে 1, তারপরে দেওয়া আছে হচ্ছে 4, যেমন হচ্ছে 1 4, তারপরে 9, তারপরে হচ্ছে 16,
তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 16, তারপরে হবে হচ্ছে 25, তারপরে 25। তাহলে এইরকম যদি থাকে, তাহলে দেখো এমন যদি থাকে, তাহলে সেই সমস্যাটা আমরা কিভাবে করব। তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা একটা সংখ্যা প্যাটার্ন। তাহলে এটার আমরা প্রথমে লিখব হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো কেমন, তাহলে প্রদত্ত সংখ্যাগুলো আগে আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রদত্ত, তাহলে দেখো এইটা বললো যে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে পরবর্তী দুইটি বা তিনটি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী দুইটি সংখ্যা বের করো। তোমাকে এইরকম একটা তোমাদেরকে যদি দেওয়া হয়, তাহলে দেখো এখানেও তাহলে একইভাবে লিখতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলো। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো তাহলে কি আছে, তাহলে 1, তারপরে 4, তারপরে হচ্ছে 9, তারপরে 16, তারপরে হচ্ছে 25। তাহলে এইরকম হচ্ছে ডট 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 দেওয়া আছে। তাহলে এখানে দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে এখানে পাশাপাশি দুটি সংখ্যার তাহলে পার্থক্য তুমি এভাবে লিখবে যে পার্থক্য। তাহলে পার্থক্য কত, তাহলে প্রথম দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 3, তারপরেরটার পার্থক্য হচ্ছে 5, তারপরেরটার পার্থক্য হচ্ছে 7, তারপরেরটার পার্থক্য হচ্ছে 9। দেখো এখানে পার্থক্য কিন্তু আগের যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার সাথে কিন্তু মিল নেই। অর্থাৎ আগে ছিল প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 7, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটি সংখ্যার যে পার্থক্য প্রতিবারই 2 করে করে পার্থক্য 2 করে করে বাড়ছে। অর্থাৎ প্রথম পার্থক্য হচ্ছে 3, তারপরের পার্থক্য হচ্ছে 5, তারপরেরটা 7, তারপরেরটা 9। তাহলে তারপরেরটা অবশ্যই কত হবে, তারপরের পার্থক্যটা হবে 9 এর সাথে 2 যোগ করতে হবে। তাই 9 এর সাথে 2 যোগ করলে হবে 11, তারপরেরটার পার্থক্য হবে হচ্ছে 11। তার মানে হচ্ছে এই 25 এর সাথে তোমাকে 11 যোগ করতে হবে। তাহলে 25 এর সাথে তোমাকে 11 যোগ করতে হবে। তাহলে পরবর্তী যে সংখ্যাটা, তাহলে এটা হচ্ছে এখানে, তাহলে এখানে লিখতে হবে যে এখানে পার্থক্য, এখানে দেখো এখানে হচ্ছে প্রতিবার লিখতে হবে যে প্রতিবার পার্থক্য, এই যে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। পার্থক্য হচ্ছে 2 করে বাড়ছে। তাহলে এই কথাটা তোমাকে লিখতে হবে। তাহলে সুতরাং পরবর্তী, তাহলে সুতরাং পরবর্তী, এই যে পরবর্তী সংখ্যা দুটি, তাহলে পরবর্তী সংখ্যা দুটি যথাক্রমে, দেখো যথাক্রমে কত হবে, তাহলে এটা হবে 25, যোগ হবে হচ্ছে 25, তারপরে যোগ হবে 9, 9 এর সাথে পার্থক্য 2 করে বাড়ছে। অর্থাৎ 9 যোগ হচ্ছে মানে 25 যোগ 9 যোগ 2, তাহলে এটা সমান সমান হবে 25 যোগ হবে 11, এটা সমান সমান হবে 36, 3 আর 36। তাহলে তার পরেরটা কত হবে, তাহলে পরেরটা হবে হচ্ছে 36, তারপরে যোগ হবে, দেখো এই পরেরটার পার্থক্য হবে 11, 11 সাথে আবার 2 যোগ করতে হবে, অর্থাৎ 11 যোগ হবে হচ্ছে 2, তাহলে এটা সমান সমান হবে 36, তারপরে যোগ হবে হচ্ছে 13, তাহলে এটা সমান সমান হবে হচ্ছে 4 আর হচ্ছে 9, 49। তাহলে এইভাবে আমরা এই যে পাশাপাশি সংখ্যাগুলোর যে সম্পর্ক, এই সম্পর্কটা দেখে তারপরে আমরা ঠিক করব যে এই শেষের সংখ্যাটার সাথে কত যোগ বা কত বিয়োগ বা কত মানে কি করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা সংখ্যা প্যাটার্ন যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যা প্যাটার্নের তাহলে পরবর্তী সংখ্যাগুলো আমরা অতি সহজেই নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই অধ্যায় থেকে পর্যায়ক্রমে আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলা মানে করব। আমি আগামী ক্লাসেও এই অধ্যায় থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো, যে অঙ্কগুলো সবসময় পরীক্ষাতে আসে। তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে যুক্ত থাকবে। আজ আমি আর আমার ক্লাস দীর্ঘায়িত করব না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।